আরেকটি হাসিনার ফ্যাসিবাদ যেন কোনো ফর্মে আবার বাংলাদেশে ফিরে আসতে না পারে। আমরা তাদেরকে ভুলতে পারি না, তাদেরকে ভুলে যাব না। জুলাই শহীদদের ভুলে গেলে আমাদের তো অস্তিত্বই থাকবে না, জাতি হিসেবে আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব। কাজে আমরা কিভাবে শহীদ পরিবারকে ভুলে যেতে পারি? কিন্তু আমি মনে করি শহীদ পরিবারকে মনে রাখার সর্বোত্তম পন্থা হচ্ছে এমন একটি রাষ্ট্র নির্মাণ করা যে রাষ্ট্রে আরেকটি ফ্যাসিবাদ যেন উঠে আসতে না পারে। যদি আমরা সেরকম রাষ্ট্র নির্মাণ না করতে পারি, তাহলে শুধুমাত্র মুখের কথায় তাদেরকে স্মরণে রেখে কোনো লাভ হবে না। আমরা যদি সেরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে পারি, তাহলে পরে শহীদদের প্রকৃত আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে সক্ষম হব। তো আমার একটি প্রত্যাশা আছে, আমি একটি সংক্ষেপে বলি যে কেমন একটি রাষ্ট্র তৈরি হলে পরে আমরা বুঝতে পারবো যে এই মহান জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তাদের দান বৃথা যায় নাই। সর্বপ্রথম হচ্ছে যে আরেকটি হাসিনার ফ্যাসিবাদ যেন কোনো ফর্মে আবার বাংলাদেশে ফিরে আসতে না পারে। তার জন্য যে রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার দরকার সেগুলো করতে হবে। পুতিন এরকম একটা আইন করেছিল যে দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবে না। তারপরে সে ক্ষমতা নিজের কাছে রাখবার জন্য সে করলো কি, দুবার রাষ্ট্রপতি হওয়ার পরে সে একবার প্রধানমন্ত্রী হয়ে গেল। সুতরাং ক্ষমতা তার হাতেই থাকে। এইটা যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমাদের আইন যেটা করতে হবে যে দুবারের বেশি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী তো থাকতে পারবেন না, এবং তিনি আর কখনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান হতে পারবেন না। এই কথাটি আপনাদের মাথায় রাখতে হবে। এটা যদি আপনারা না করেন, তাহলে আবার ফ্যাসিবাদ ভিন্ন ফর্মে ফিরে আসবে। এটা আমি মনে করছি